আচ্ছা, তুই কি ভাবিস যে তুই সারাদিন ওদের কথা যেমন বলতে থাকিস, ওরা একবার তোর কথা ভাবে? তা তুই তো দিন রাত ওদের কথা ওদের কথা ওদের কথা সারা দিন রাত ওদের কথা বলে যাস, ওরা একটা বারো তোর কথা ভাবে তোর মনে হয়? হ্যাঁ, সে করতো আগে, রবিবার করে একবার করে ফোন করতো, খবর নিত, সে বহু বছর আগের গল্প, এখন করে না। এখন কতদিনে করে? এখন কতদিনে করে তুই বল আমায়, আমি রাখছি না। তুই দেখ, ওরা সে আগের মাসে 13 তারিখ করেছিল, এখন 25-30 দিনে একবার করে করে ফোন। এই মা, তুই কবে বুঝবি? আরে তোর 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 গলা শুকায় না? এক কথা বলে বলে তোর গলা শুকায় না মা? না, তোর গলা শুকিয়ে যায় না? যে বারবার বলতে থাকি যে ওরা কলকাতায় কবে আসবে, কলকাতায় কবে আসবে, কলকাতায় আসাতে ওরে আগে ওরা পুজোতে এলো না? এলো কি এলো না তুই বল? এলো তো পুজোতে, এই বাড়িতে এলো, থাকলো। যেগুলো তো সল্লেকের বাড়িতে উঠলো গিয়ে। তাহলে তুই কেন এক কথা, তুই কেন বুঝিস না মা? ওরা সল্লেকের বাড়িতে গিয়ে কেন উঠলো তুই বুঝতে পারছিস না? এটা তুই তো কত সকাল থেকে উঠে পরিপাটি করে বাড়ি সাজিয়ে রাখলি, ঘর দর সাজিয়ে রাখলি, রান্না করলি, আমার পয়সা তুই কাজু কিশমিশ আনলি, রান্না করলি কত কিছু, আমার জন্মদিনে যে পায়েসটা করি সেটা তুই করলি ওদের জন্য, ওরা একটা মুঠো একটা দানা খেলো? এত কিছু রান্না করলি তুই, এত কিছু রান্না করলি, ওরা একটা মুঠো খেলো? ওরা খেলো না তো? মুখে তুললো, কি বললো যে প্লেনে করে এলে কি জেল ট্যাগ না কি হয়, ওই ওই ন্যাকামো করলো, ন্যাকামো, ঢপবাজি, ফেরতবাজি অনেক আমি বাইরে দেখেছি জানিস তো। গলে না আর এসব। না তাহলে একটা চামচ তো খেতে পারতো, একটা একটা দানা ভাত তো খেতে পারতো, খেলো না তো? কেন খেলো না? আর তুই কাপড় কাচ, আমি তোকে কাপড় এনে দিচ্ছি। হ্যাঁ, তুই বুঝিস না, তুই বুঝিস না ওরা এলো খেলো না, ওরা কেন করে এগুলো? আমার দুঃখ এখানে জানিস তো, তুই বুঝিস না যে ওরা। আচ্ছা ঠিক আছে, তুই আমায় এটা বল যে আগের বার যখন ওরা এলো, ওরা কি সোনাইকে নিয়ে এলো? তুই তো সারাদিন যখনই ফোন করে তুই, ওরা যদি 15 মিনিট কথা বলে তার মধ্যে 14 মিনিট কথা তুই সোনাইয়ের কথা জিজ্ঞেস করিস, ওর শরীর কেমন আছে, ওর পড়াশোনা কেমন চলছে জিজ্ঞেস করিস কি না? করিস তো? তাহলে ওরা যখন আগের বার এলো তখন কি করলো? ওই কোনার ঘরে গেল, বড় ঘরে গেল, ড্রয়িং রুমে গেল, ওই গ্রামোফোনটা তুললো, নিয়ে চলে গেল, একটা মিনিটের জন্য থাকলো এক্সট্রা? থাকলো কি? থাকলো না তো। সোনাইকে নিয়ে এসেছিল, সোনাই শরীর সোনাই শরীর খারাপ হয়নি, সোনাইকে নিয়ে আসেনি। আর তুই অত জোর করে কেন ওদেরকে দিতে গেলি? পায়েসটা রান্না করেছিলি যেটা, আমার জন্মদিনে যে পায়েস করিস, ওই অত সুন্দর একটা পায়েস ওদেরকে কেন টিফিন বক্সে দিতে গেলি তুই? তুই জানিস ওইটা পায়েসটা নিয়ে যাবে, ওর বাড়িতে যাবে ওর পায়েস? তুই মা বুঝিস না জানিস তো। তুই পায়েসটা কষ্ট করে বানালি ওদের জন্য, তুই পায়েসটা কিন্তু ওদের বাড়িতে যায়নি। তুই যখন তারা পিসিকে জিজ্ঞেস করলি যে পায়েসটা ওরা কি নিয়ে সোনাই খেয়েছে কি না, তো কি কি বললো তারা পিসি? হ্যাঁ, তারা পিসি জিজ্ঞেস করলো তোর পুজোয় কটা শাড়ি হয়েছে, ওই তো প্রশ্নের উত্তর দিয়েছে তোকে তারা পিসি? তুই বুঝিস না মা? এবার এত বোকা কেন? এখন ওদের বয়স হচ্ছে, এবার তো বোঝা উচিত বাইরের লোক আর এরা এক মানে অনেক, এরা খুব এই হয় রে। না, আমি তোকে যেটা বলছি তুই বোঝারই চেষ্টা করছিস না, দেখেছিস তো? তুই কেন ভুলে যাস যে এই 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 বাড়িটা না, এইটা তোর নয়, তোর বাড়ি নয়, ওরা তোর পরিবার নয়। আমার দুঃখ হয় জানিস তোর জন্য, তুই এত আশা করে বসে থাকিস, তুই ভাবিস যে যে তোর সামনে আছে তুই তার কথা চিন্তা করিস না। তুই চিন্তা করিস ওই বিদেশিগুলোর কথা যারা এত ন্যাকামি ভণ্ডামি করতে থাকে সারাদিন। তুই এত বছর ধরে ওদের কাজ করছিস, ওরা কিছু ভাবেই না তোকে নিয়ে। তা পয়সা পয়সা নিয়ে ভাবে। এই বাড়িটা তোর নয় রে মা, এটা
এটা ওদের বাড়ি, এটা আমাদের এটা আমার বাবা বানিয়ে দিয়ে যায়নি, এটা তুই বানাসনি, এটা আমি বানাইনি, এটা না, এটা ওদের বাড়ি, ওরা আমার পরিবার নয়, তোর পরিবার নয়, তোর পরিবার নয়, মাথায় ঢোকা।